আসসালামু আলাইকুম। বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব পুলিশের ভয়ঙ্কর কৌশলে গোপন আস্তানা থেকে যেভাবে ধরা পড়লেন এমপি মমতাজ। এরপর জানিয়ে দেব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে ৭২ ঘন্টার মধ্যে জেল থেকে মুক্তি পাচ্ছেন গ্রেফতার এমপি মমতাজ। এরপর জানিয়ে দেব ৩০০ টাকায় সার্ভিস দেওয়া সাবেক এমপি মমতাজ বেগমকে আটকের পর রিমান্ডের থেকে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। শিল্পী মমতাজ বেগম থেকে দুর্নীতি সিংহাসন গড়েছিলেন মানিকগঞ্জে। এরপর জানিয়ে দেব এমপি মমতাজকে ২৪ ঘন্টার মধ্যে আদালত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দেব ইতিহাস গড়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন। এবং সর্বশেষ জানাবো জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ও মুখরঞ্জন, ফুঁসে উঠেছে কলকাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালাগান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশজুড়ে আলোচনার শীর্ষে, কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি, অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ে আটক। এক সময় রঙিন কণ্ঠ কাঁপাচ্ছে আজ জিজ্ঞাসাবাদের টেবিলে। আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান, কুকীর্তি ও পতনের কাহিনী। মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালাগানের দলের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিত পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনার জন্য। ভিডিও ক্লিপ ও এলাকার মানুষের জানান তার গানের অনুষ্ঠানগুলোতে অতি বয়সী তরুণদের ভিড় থাকত মাত্রা অতিরিক্ত। এই অশ্লীলতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায়ায় তা ছিল অপ্রতিরোধ্য। পরবর্তীতে এই মঞ্চের এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ, আর সেখান থেকেই রাজনীতির ময়দানে প্রবেশ তার। নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হন তিনি। প্রভাবশালী এলাকার নারী উন্নয়ন, দুস্থদের সাহায্যে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, কিন্তু এই মুখোশের আড়ালেই গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। মমতাজ ৩০০ টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে, তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সহায়তায় ১৭ বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালতেন তিনি কিন্তু রঙে আছেন। ডাবল সেঞ্চুরি করা ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি এক সময় অশ্লীল গান গেয়ে আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। তাদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশন সময় দলীয় প্রধানের মন জয় করতেন গান গেয়ে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণ বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সমাবেশ, জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিল বিতর্কের শীর্ষে। সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবা, ঔষধ কেনা, সব জায়গা মিথ্যা ভুয়া বিল। ভুয়া ঠিকাদার নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক টেন্ডার প্রক্রিয়া দেখা যায় ১ কোটি টাকার প্রকল্প কাজই হয়নি, কিন্তু বিল হচ্ছে ৯৮ লাখ। দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকায়, ধানমন্ডি ও উত্তরায় রয়েছে ৩টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনোটায় ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতে রয়েছে তার নামে অ্যাপয়েন্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত বছর লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় ৭ লাখ। তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয়, নিজের দলীয় কর্মীদের উপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় ২ সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠান এনজিও মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপয়েন্টমেন্ট কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে ২০১৯ সালে মমতাজ বেগম তার নির্বাচিত এলাকায় মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। উইকিপিডিয়া তথ্য বলেছেন মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতে আদালত থেকে মোট ৪ বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০০৪ সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজনের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম ৪ লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার অভিযোগ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা
হাইকোর্ট গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানায় জারি হয় 2023 খ্রিস্টাব্দে 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণা সবকিছুই ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ু গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা সমূহ অভিযোগ চালিয়েছেন। মমতাজ বেগমের উক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি। মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় 3,40,00,000 নগদ টাকা, 17টি সোনার বার, 12টি চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট। এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করা ব্যাংক পেপার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া সাধারণ জনগণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে, আজ জবাবদিহি। গত 5 বছরে 5 আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম।